আমি আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। আর দেশের বাইরে থাকা অবস্থায় দুর্ভাগ্যবশত আমি এইচআইভি সম্পর্কে আসলে কোনো কিছু জানতাম না, সচেতন ছিলাম না। এই জন্য আমি ওই জায়গায় আক্রান্ত হই। ওই সময়টা ছিল 1998 সাল। তো আমি আক্রান্ত হয়ে ওই দেশ থেকে আমি বাংলাদেশে আসি। তো আমি আক্রান্ত হওয়ার খবরটা আমি নিজে শোনার পর আমি আসলে এইচআইভি নিয়ে সচেতন ছিলাম না, বিধায় আমি আক্রান্ত হয়েছি। তো আমি বসে থাকি নাই, আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আবার অনেক চিকিৎসা করি নিজেকে সুস্থ রাখার জন্য। মানে আমার ওয়াইফও ভালো, আমার দুটো বাচ্চা তারাও সুস্থ। নিজে যে পজিটিভ হয়েও আমি অন্য সেবা দিতেছি। আমার মতো আরও অন্য ভাই বোন যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যারা এখনও ওষুধ নিচ্ছেন না বা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না বা ওষুধের পাশাপাশি আসছেন না, এরা আপনারা যদি বাঁচতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আপনারা ওষুধটা নেন। কারণ বাংলাদেশে এখন এইচআইভির ওষুধটা ফ্রি দিচ্ছে। আগে একটি জায়গায় ছিল, এখন প্রতিটা ডিস্ট্রিক্টে এআরভি সুব্যবস্থা আছে, কোনো টাকা পয়সা লাগে না, সব কিছু সরকার দিচ্ছে। সরকারকে আমি ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে সহযোগিতা করতে হবো। আমরা যদি হিডেন থাকি, আমরা যদি লুকানো থাকি, তাহলে সরকার কিন্তু কোনো কিছু করতে পারবে না। নিজের ক্ষতিটা আমরা নিজে করব। আপনারা সবাই সচেতন হন এবং ইয়াটি সেন্টারে গিয়ে ওষুধটা নেন। অনেক অনেক উদাহরণ আছে যারা পজিটিভরা বিবাহ করতেছে এবং তাদের বাচ্চারা নেগেটিভ আসতেছে। এবং আমার কাছে অনেক উদাহরণ আছে। আমি আজকে প্রায় 25 বছর ধরে বাংলাদেশে 3 নম্বর, 3 জন পজিটিভের মধ্যে, প্রথম 3 জন পজিটিভের মধ্যে আমি 3 নম্বর। আমি যদি বলি আমার ওয়াইফ এখনো সুস্থ, আমার বাচ্চারাও সুস্থ। তো আমি চাই আমার মতো সবাই যেন সবাই ফ্যামিলিকে সুস্থ রাখে এবং বাংলাদেশকে এইডস মুক্ত করে।